ওকে, আমরা লাইভে গেছি ভাই। হ্যাঁ, ফিল্টার। কথা বলেন। হ্যালো, হচ্ছে না, একটু দিয়ে কথা বলেন, একটু দেখুন। আসসালামু বন্ধুরা, আবারও স্বাগত আমাদের ক্লাসে। আমরা এবার বলেন। হ্যালো হ্যালো আসে, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা আবার কন্টিনিউ করি আমাদের ভেক্টর ক্লাসটা। এখন আমরা এই পার্টটায় শেষ করব কি ডট গুণন আর ক্রস গুণন, ঠিক আছে? তাহলে ডট গুণন থেকে শুরু করছি। ধরো এই যে একটা ভেক্টর এ, এই যে একটা ভেক্টর বি, এক মিনিট বন্ধুরা, ওকে, ঠিক আছে। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে টিটা, ওকে। এখন আমি যদি এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করি তাইলে কি হবে জানো? তাইলে আমরা একটা স্কেলার রাশি পাবো, ওকে। স্কেলার রাশি সম্পর্কে আমরা কি জানি? স্কেলার রাশির মান থাকে কিন্তু দিক থাকে না, ওকে। তাহলে চলো আমরা ডট গুণন করি। এ ডট বি করলে আমরা কি পাবো বললাম? একটা স্কেলার রাশি পাবো। স্কেলার রাশির মানটা কি হবে? মানটা হবে এ বি কস টিটা। আমি আর একটু পশ ভাবে লিখি, ঠিক আছে? কিভাবে লেখা যায়? এ এর মান বি এর মান কস টিটা। টিটাটাকেও আরো পশ ভাবে লিখি। টিটাটা হচ্ছে আমার এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। শেষ। তাহলে এই হচ্ছে আমার ডট গুণনের সূত্র, যে ডট গুণন এমন একটা অপারেটর, ডট হচ্ছে এমন একটা অপারেটর। অপারেটর কি? যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো যেমন এক একটা অপারেটর, ডট ওই রকম আর একটা অপারেটর। ডট হচ্ছে এমন একটা অপারেটর, যদি আমরা দুইটা ভেক্টরের মধ্যে ডট করি তাহলে কি আসবে? একটা স্কেলার রাশি পাওয়া যাবে। এবং স্কেলার রাশিটার মান কি হবে ভাইয়া? স্কেলার রাশিটার মান হবে এ এর মান গুণ বি এর মান গুণ কস এ ও বি এর মধ্যবর্তী কোণ, বা এ এর মান গুণ বি এর মান গুণ কি বলে এ ও বি এর মধ্যবর্তী কোণের কস অনুপাত, ওকে। এই হচ্ছে আমার ডট গুণনের সূত্র। কি বলবো? কস অনুপাত, ওকে, ডান। আচ্ছা, তাইলে এই গেল আমার ডট গুণ। এরপর চলে আসি কিছু জিনিস তাহলে বোঝার চেষ্টা করি, মানে বোঝা না, দেখি মাথায় রাখি। ধরো আই ডট আই কত হবে ভাইয়া? আই ডট আই হবে আই এর মান। আই এর মান কত? আই যেহেতু একটা একক ভেক্টর, সো আই এর মান হচ্ছে 1। এই আই এর মান 1 ইন্টু কস টিটা। কস টিটা মানে কি? আই আর আই দুইটাই তো এক্স অক্ষ বরাবর, তার মানে দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, সমান সমান 1। ভালো কথা। আই ডট জে কত? আই এর মান 1, জে এর মান 1, কস এদের মধ্যবর্তী কোণ কত? একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, সো মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 0। শেষ। এরপর আসি আমরা আই ডট কে। নো প্রবলেম ভাইয়া। আই এর মান কত? 1, কে এর মান কত? 1, কস এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, 0। তার মানে কি? শুধুমাত্র আই এর সাথে আই এরই ডট গুণন হবে, বাকিগুলার ডট গুণন করলে আনসার আসবে 0। সেম ভাবে জে এর সাথে শুধু জে এরই ডট গুণন হবে, বাকিগুলার ডট গুণন করলে, মানে আই আর কে এর সাথে ডট গুণন করলে আনসার আসবে 0। আর কে এর সাথেও শুধু কে এরই ডট গুণনে আমরা মান পাবো। যদি কে এর সাথে আই বা জে এর করি
কোনো মান পাবো না, মান হবে 0। ওকে, তার মানে আমরা একটু লিখে নিই i ডট i সমান সমান j ডট j সমান সমান k ডট k ইজ ইকুয়াল টু 1, আর বাকি সব হচ্ছে 0। i ডট j ও 0, j ডট k ও 0, এরপরে i ডট k ও 0, সব 0। তাহলে এইবার আসি আরেকটা মজায়। ধরলাম একটা ভেক্টর দেয়া আছে a, বা একদম জেনারেলাইজ করে না থাক, উদাহরণ দিয়ে বুঝি। a ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 4k, ঠিক আছে। b ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস 2k, ঠিক আছে ভাইয়ারা। এখন আসি আমরা কি করতে হবে, আমাকে করতে হবে a ডট বি। আমরা জানি কি i এর সাথে i করি, 2 ইন্টু 3 এ কত হবে, 6 হয়ে যাবে। আচ্ছা বাদ দিই, 2i ডট 3i, মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 2.3i ডট i। 2 3 এ কত, 6 হয়ে গেল, আর i তো 1। সো এটাকে আমরা বলতে পারবো i আর আলাদা করে না লিখে 2.3 প্লাস j এর ক্ষেত্রেও 3.4 প্লাস 4.2। তার মানে শুধু i এর সাথে i এর গুণ হবে, j এর সাথে j এর গুণ হবে, k এর সাথে k এর গুণ হবে, এবং কোনো i j কে থাকবে না, অ্যাজ এইটা স্কেলার। কোনো ডট গুণন করলে আমরা স্কেলার পাই। সো i j k নাই, জাস্ট আমি i এর সহগের সাথে i এর সহগের গুণ করব, j এর সহগের সাথে j এর সহগের গুণ করব, k এর সহগের সাথে k এর সহগের গুণ করব, ব্যাস পেয়ে গেলাম আমি ডট গুণনের মান। 2.3 6 প্লাস 12 প্লাস 8। চলো আমরা আরেকটা করি। a 4i প্লাস 3j, b 2i প্লাস 2j। a ডট বি কি হবে ভাইয়া? a ডট বি হবে কি, জাস্ট i এর সাথে i এর গুণ, 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2, শেষ। 4 2 এ 8, 3 2 এ 6, শেষ। ডট গুণন বুঝলাম আমরা। এখন ডট গুণনের দুইটা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন কি কি? প্রথমেই ডট গুণন ইউজ করা হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে। এটা একটা অ্যাপ্লিকেশন আছে ডট গুণনের। আরেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, ওইটা কি? আরেক ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে ওই যে একটি ভেক্টরের উপরে অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয়। একটি ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয়। লম্ব অভিক্ষেপ নির্ণয়। চলো এই দুইটা জিনিসই আমরা দেখি, দুইটা উদাহরণের সাহায্যে দুইটা জিনিস ক্লিয়ার করে ফেলি। ওকে, ফার্স্টেই আসি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 2k, b is equal to 2i plus 2j 2i plus 2j plus k। ফাইন ভাইয়ারা? আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে a আর b এর মধ্যবর্তী কোণটা বের করে দেখাও। a আর b এর মধ্যবর্তী কোণটা বের করে দেখাও। কি হবে? চলো বের করি। আমরা কি জানি বলো তো ভাইয়া? a ডট b ইজ ইকুয়াল টু হোয়াট? a এর মান
বি এর মান কস টিটা। টিটাটা কি? টিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। ওকে, এখন আসি এ ডট বি। এখানে কি হবে? জাস্ট আই এর সাথে আই এর গুণ 3:2 প্লাস জে এর সাথে জে এর 2:2 প্লাস 2:1 ইজ ইকুয়াল টু, এখানে এ এর মান কত হবে ভাইয়া? এ এর মান হবে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু বি এর মান কত হবে ভাইয়া? বি এর মান হবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, ইন্টু কস টিটা। শেষ। এখান থেকে জাস্ট টিটার মানটা তুমি বের করে নিয়ে চলে আসবে। পারবা না? আশা করি পারবা। জাস্ট টিটার মানটা বের করে নিয়ে চলে আসবা। ওকে, শেষ। এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় হচ্ছে জাস্ট এইটা। আশা করি দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় তোমরা বুঝে গেছো। জাস্ট ওই যে ডট গুণনের যে সূত্রটা বললাম, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস টিটা, এখানে এ ডট বি বের করবা এইভাবে, ওই যে আই এর সহগের সাথে আই এর সহগের গুণ প্লাস জে এর সহগের সাথে জে এর সহগের গুণ প্লাস কে এর সহগের সাথে কে এর সহগের গুণ, এ ডট বি বের হয়ে গেল। পরে এ আর বি এর ভেক্টরগুলোর মান বের করবা কীভাবে? ওই যে মনে আছে √x² প্লাস y² প্লাস z²। এই যে এইভাবে করে তোমরা এ এর মান বি এর মান বের করবা। শেষ। এরপর জাস্ট ক্যালকুলেটার বাসায় কস টিটার মানটা বের করে ফেলবা। ওকে ভাইয়া, ডান। এইবার আসি আমার ডট গুণনের সেকেন্ড যে প্রয়োগটা হয়, একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ বাইর করো। ঠিক আছে, ওইটা কি? চলো, ধরো এই যে একটা ভেক্টর আছে এ, এই যে একটা ভেক্টর আছে এ, এই যে একটা ভেক্টর আছে বি। ঠিক আছে, কোনো প্যারাই না। ধরো এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এর মানে হচ্ছে আমি সোজা কথায় বি এর ছায়া, এ এর উপর বি এর ছায়া কত। ঠিক আছে, ধরো আমি যদি এই দিকে বরাবর লাইট দিই, হ্যাঁ লাইট দিলাম, তাইলে এর কোন জায়গাটা অন্ধকার থাকবে? আচ্ছা, আমরা এত কঠিনভাবে না বুঝি। হ্যাঁ, জাস্ট মনে রাখবা বি থেকে এতে একটা লম্ব টানবো আমরা। লম্ব অভিক্ষেপ বলছে বি থেকে এর উপর একটা লম্ব টেনে দিব আমরা। লম্ব টেনে দিলে এই যে যে অংশটা অন্ধকার হচ্ছে, মানে যে অংশটা এই লম্বর মধ্যে পড়ছে আর কি। ধরো আমরা যদি এই দিক বরাবর কোনো লাইট দিই, হ্যাঁ এইদিকে না, অ্যাকচুয়ালি আমরা যদি এই লম্ব বরাবর কোনো লাইট দিতাম, তাইলে দেখো এই জায়গাটায় আলো পড়তো, কিন্তু এই এতটুকু অংশটা অন্ধকার থেকে যেত, তাই না? সরি, এই এতটুকু অংশটা অন্ধকার থেকে যেত, তাই না ভাইয়া? সো এই অংশটাকে বলবো আমরা বি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। আমি আবার বুঝাই, ঠিক আছে? এই বোর্ডটা মুছে গিয়ে আমার ঝামেলা করে দিল। আবার সুন্দর করে বুঝাচ্ছি। ধরো এই যে একটা ভেক্টর আছে কি এ, এই যে একটা ভেক্টর আছে কি বি, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। মানে হচ্ছে ধরো আমি এখানে একটা আলো ফেলতেছি, ওকে, আলোটা এই যে বি থেকে একটা লম্ব টানলাম, এই জায়গাগুলোয় কিন্তু আলোটা পড়বে, তাই না? কিন্তু এই জায়গাটায় এখানে কিন্তু আলো পড়বে না, এই জায়গাটা অন্ধকার থেকে যাবে। কেন? বি এর কারণে। তাইলে এর উপর বি এর প্রভাব এটা। ঠিক আছে, এর উপর বি এর প্রভাব এটা। চলো আমরা এবার ম্যাথমেটিক্যালি বাইর করে ফেলি এই প্রভাবটা কতটুকু। এই কোণটা হচ্ছে টিটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাইলে এই পার্টটা হবে কি আমার কত? বি কস টিটা। ভাইয়া কিভাবে বললেন? ত্রিগোণমিতি ভাইয়া। কস টিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা, অতএব ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু কস টিটা। ঠিক আছে, শেষ। ওকে ফাইন। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপও হবে কি
এ কস থিটা। ঠিক আছে, এটা একটু আমি লিখে দিই। আচ্ছা, অভিক্ষেপ ব্যাপারটা আমি বুঝাইতে পারছি যে এ এর উপর বি এর প্রভাব, এর উপর বি এর প্রভাবটা হচ্ছে আমার এতটুকু, এতটুকু কি কত হবে, এতটুকু আমি ম্যাথমেটিক্সের সাহায্যে, ত্রিকোণমিতির সাহায্যে বাইর করলাম বি কস থিটা। ওকে, কি বাইর করলাম আমরা? এর উপর বি এর প্রভাব বা এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত, বি কস থিটা। ফাইন। তাহলে আমি একটু লিখে দিই, তোমরা জাস্ট এই দুইটা লাইন মনে রাখলেই হবে ভাইয়া, আর কোনো প্যারা নাই। খেয়াল করো, এখানে আমি বি এর উপর ভেক্টর চিহ্ন দিছি, কিন্তু এখানে কিন্তু আমি বি এর উপর ভেক্টর চিহ্ন দেই নাই। তার মানে এই বি দিয়ে আমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, এই বি ভেক্টরটার মান বোঝাচ্ছি। ঠিক আছে, সিমিলারলি এই এ দিয়ে আমি কি বুঝাচ্ছি, এ ভেক্টরটার মান বোঝাচ্ছি। আচ্ছা, এখন আমি ম্যাথগুলা কেমনে করব? ধরো আগের কোশ্চেনটাই, এ একটা ভেক্টর দেয়া আছে, বি একটা ভেক্টর দেয়া আছে, বলা হয়েছে কোশ্চেনে বি এর উপর এ এর অভিক্ষেপ কত, এর অভিক্ষেপ কত। ঠিক আছে, কিভাবে করব? আমরা জানি ভাইয়া এ ডট বি সমান সমান এর মান ইন্টু বি এর মান ইন্টু কস থিটা। এখন আমার কি লাগবে? বি এর উপর এ এর অভিক্ষেপ, মানে আমার লাগবে এ কস থিটা সমান সমান কত, শেষ। অতএব এ কস থিটা সমান সমান এ ডট বি বাই বি এর মান, মানে এই যে বিটা। এ ডট বি বাই বি এর মান করে ফেলি একটা, a dot b 2.4 plus 2 into 4 plus 3 into 2 plus কি 2 into 1 by b এর মান কত, 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, শেষ। ডান ভাইয়া, ডান। শেষ, এইটাই এ কস থিটা। সিমিলারলি আমাকে যদি বলতো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত, তুমি তখন কি বাই করতা, বি কস থিটাটা বাই করতা, মানে বি কস থিটাটাকে রাখতা, এটাকে এই পাশে নিয়ে আসতা, এ ডট বি বাই এ, শেষ। এতটুকুই। তো ডান, আমাদের ডট গুণন আশা করি ডান। একটু দেখে ফেলো, পরে আমরা ক্রস গুণনে চলে যাব এখন। ঠিক আছে, এই ম্যাথটা একটু দেখো, তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। ডট গুণন নিয়ে যা যা পড়লাম, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও অথবা পরে ইনবক্সে জানাও আমাকে।
ওকে, তাহলে আমরা এখন কি শুরু করি? ক্রস গুণন শুরু করি। ডট গুণন কি ছিল? বলছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যে ডট দিয়ে দিলাম একটা অপারেটর। এই অপারেটরটা ইউজ করলে কি হবে ভাইয়া? এই অপারেটরটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা একটা স্কেলার রাশি পাবো। ওই স্কেলার রাশির তার মান কি হবে? মানটা হবে এবি কস থিটা। ঠিক আছে, এখন ক্রস গুণন করলে আমরা কি পাবো? ক্রস গুণন করলে আমরা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, একটা ভেক্টর রাশি পাবো। ঝামেলা হয়ে গেল, কারণ ভেক্টর রাশির তো শুধু মান না, মানের সাথে সাথে দিকও আছে। ঠিক আছে, তাইলে আমাকে ক্রস গুণনের মাধ্যমে মানও বাইর করতে হবে, দিকও বাইর করতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখি কেমনে কি করে। ধরো এই যে একটা ভেক্টর হচ্ছে এ, এই যে একটা ভেক্টর হচ্ছে বি। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে টিটা। আমি যদি এদের মধ্যে ক্রস গুণন করি, এ ক্রস বি করি, তাইলে কি বললাম এইমাত্র? আমরা যদি দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণন করি তাহলে আমরা একটা ভেক্টর রাশি পাই। ভেক্টর রাশিটার মান আছে, দিক আছে। আমরা ফার্স্টে মানটা নিয়ে কাজ করি। মানটা হচ্ছে গিয়ে আসবে এবি সাইন থিটা। এবি সাইন থিটা, এ এর মান ইন্টু বি এর মান ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এটা আসবে মান। আর দিক প্রকাশ করার জন্য আমরা একটা একক ভেক্টর ইউজ করি। মনে আছে যে আমরা এক্স অক্ষ বরাবর দিক প্রকাশের জন্য একক ভেক্টর আই ইউজ করতাম। সিমিলারলি এইখানে দিক প্রকাশ করার জন্য একটা একক ভেক্টর ইউজ করতেছি। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই একক ভেক্টরের দিকটা কোন দিকে। বুঝছো? চলো আমরা দেখি ওই একক ভেক্টরের দিকটা কোন দিকে। এটা খুবই ইজি। এ ক্রস বি বললে আমরা এই যে হাতটা, এটা কোন হাত? এটা কোন হাত? এটা ডান হাত। হ্যাঁ, ডান হাতটা কি করব? এ থেকে বি এর দিকে ঘুরাবো। এই বুড়ি আঙ্গুলটা যে দিক নির্দেশ করবে ওই দিকটা হচ্ছে গিয়ে আমার এ ক্রস বি এর দিক। ঠিক আছে, এ থেকে বি এর দিকে আমি আমার ডান হাতটা ঘুরাবো। এই বুড়ি আঙ্গুলটা যে দিক নির্দেশ করবে ওইটা কি? ওইটা হচ্ছে আমার এ ক্রস বি এর দিক। সো এই ক্ষেত্রে আমার এ ক্রস বি এর দিক কোনটা? এ ক্রস বি এর দিক হচ্ছে গিয়ে আমার স্ক্রিন থেকে সামনের দিকে, স্ক্রিন থেকে সামনের দিকে। ওকে, তাহলে এ ক্রস বি এমন একটা ভেক্টর যার মান এবি সাইন থিটা এবং যার দিক কোন দিকে? এই দিকে। এখন এই দিকটা কি খেয়াল করে দেখো, এই দিকটা হচ্ছে এই যে এই বোর্ডটা আছে না, এই বোর্ডটার লম্ব, এই বোর্ডটার লম্ব। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এই তলটার লম্ব। বোর্ডের পৃষ্ঠটা হচ্ছে একটা তল, এই তলটার লম্ব। ঠিক আছে, তা এইখান থেকে আমরা আরেকটা লাইন বলে দিচ্ছি যে এ ক্রস বি হবে এবি ভেক্টর যে তলে অবস্থিত ওই তলের লম্ব। ধরো এই যে এখানে দেখো এবি ভেক্টরটা কই অবস্থিত? এবি ভেক্টরটা অবস্থিত এই যে এই বোর্ডের সারফেসে, এই বোর্ডের পৃষ্ঠতে। এই বোর্ডের পৃষ্ঠটা হচ্ছে একটা তল। এই যে এই বইয়ের পৃষ্ঠটা হচ্ছে আরেকটা তল। এই বইয়ে যদি আমার দুইটা ভেক্টর থাকতো, এই দুইটা ভেক্টরের মধ্যে যদি আমি ক্রস গুণন করতাম তাইলে আমরা কি পাইতাম? যে ভেক্টরটা পাইতাম ওই ভেক্টরটা হয় এই দিকে হইতো, অথবা এই যে এই পিছনের দিকে, মানে এই পিছনের দিকে চলে যেত। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অলওয়েজ এই পৃষ্ঠটার লম্ব বরাবর হইতো। এটাই আমার ক্রস গুণনের বৈশিষ্ট্য। যে তাইলে আমি ক্রস গুণন করে, আমি আবার একটু বলে দিই তোমাদেরকে ক্লিয়ার করার জন্য, যে ক্রস গুণন করলে দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণন করলে আমরা একটা ভেক্টর পাবো, ভেক্টর রাশি পাবো। আর আমরা জানি ভেক্টর রাশির মান ও দিক উভয়ই থাকে। সো এই ক্ষেত্রে মান ও দিক উভয়ই থাকবে। মানটা কত হবে? এবি সাইন থিটা। দিকটা কোন দিকে হবে? দিকটা হবে এবি যে তলে অবস্থিত ওই তলের লম্ব বরাবর। এখন লম্ব বরাবর বললেও ঝামেলা,
এই দিকেও হইতে পারে, ওই দিকেও হইতে পারে। এটা কিভাবে আমরা মানে বাইর করব? এটা আমরা বাইর করব যে ভেক্টরটা প্রথমে বলা থাকবে এ, যে ভেক্টরটা দ্বিতীয়তে বলা থাকবে ভি, এ থেকে বি এর দিকে আমি হাত ঘুরাবো, অর্থাৎ প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে আমি আমার ডান হাতটা ঘুরাইলে বুড়ি আঙ্গুলটা যে দিক নির্দেশ করবে ওই দিকটাই হচ্ছে আমার এ ক্রস বি এর দিক। ক্লিয়ার? অনেক কথা একসাথে বলে গেলাম, একটু খাতায় লিখে নিও, ঠিক আছে? তাইলে তোমাদের মনে থাকবে। হ্যাঁ, আমি আবার বলে দিই যে প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টরের ক্রস গুণনে আমার ডান হাতটা কোন দিকে ঘুরাইতে হবে? প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। এখন আমি যদি বি ক্রস এ বের করতে চাই, খেলা মজা, বি ক্রস এ, চলো বি ক্রস এ করলে কি পাবো আমরা? বি ক্রস এ করলেও আমরা একটা ভেক্টর পাবো, তাই না? এখন ভেক্টর রাশিটা কি থাকবে? একটা মান থাকবে, একটা দিক থাকবে। মানটা কত হবে? মানটা হবে বি এর মান এ এর মান ইন্টু সাইন থিটা। নো প্রবলেম। দেখো মজা হয়ে গেল, কিন্তু এ বি সাইন থিটা যে কথা, বি এ সাইন থিটা ওই কথা। কিন্তু এখন হচ্ছে কি কাহিনীটা কি? এ বি সাইন থিটা আমি এইভাবে করছিলাম, এই দিকে আসছে, কিন্তু বি এ সাইন থিটা কোন দিকে আসবে? বি এ সাইন থিটা আমাকে প্রথম ভেক্টর হচ্ছে বি, দ্বিতীয় ভেক্টর হচ্ছে এ, বি থেকে এর দিকে ঘুরাইতে হবে। তাহলে বুড়ি আঙ্গুলটা কোন দিকে? বুড়ি আঙ্গুলটা তো এই দিকে চলে গেল। সেট, বুড়ি আঙ্গুলটা কোন দিকে? এই দিকে চলে গেল, তাই না? বি থেকে এর দিকে ঘুরাইলাম, বুড়ি আঙ্গুলটা বোর্ডের ভিতরের দিকে চলে গেল। তাইলে এটা যদি আমার বোর্ডের বাইরের দিক প্রকাশ করে, মাইনাস ইটাটা আমার প্রকাশ করবে বোর্ডের ভিতরের দিক। সো এখানে আরেকটা মজার ব্যাপার আমরা দেখতে পাই যে এ ক্রস বি আর বি ক্রস এর মান কিন্তু সেম, মান কিন্তু সেম, কিন্তু তাদের দিক পরস্পর বিপরীত হয়। সামনে আমরা একটা মাইনাস বসাইতে হবে। ডট গুণনের ক্ষেত্রে কিন্তু আমার এটা লাগতো না। ডট গুণনের ক্ষেত্রে আমরা বলতে পারতাম এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, নো প্রবলেম। কারণ ডট গুণন তো স্কেলার প্রোডাক্ট দেয়, স্কেলার প্রোডাক্ট মানই সর্বস্ব, দুইটার মানই সেম, তো দুইটা সমান। কিন্তু ভেক্টর ক্রস গুণনে ভেক্টর প্রোডাক্ট আসে, তো ভেক্টর প্রোডাক্টে শুধু মান বিবেচনায় রাখলেই সমান বলে দিতে পারবো না, দিকের কথাও চিন্তা করতে হবে। আর এইখানে দিক যেহেতু সম্পূর্ণ বিপরীত, তাই আমাকে সামনে একটা মাইনাস চিহ্ন বসায় দিতে হবে। ঠিক আছে ভাইয়ারা, আপুরাও? ওকে, ফাইন ফাইন। এরপর গেল, আচ্ছা এখন ওই যে এ আর বি এর অবস্থান ভেক্টর দেয়া থাকলে ডট গুণন তো আমরা খুব সহজে করে ফেলতে পারতাম। কি করতাম? জাস্ট আই এর সহগের সাথে আই এর সহগের গুণ দিতাম, জে এর সহগের, আচ্ছা আমি মুখে না বলে দেখাই। যখন আমি বলতাম এ ডট বি, তখন তো আমার প্যারাই হইতো না। কি করতাম? জাস্ট আই এর সহগের সাথে আই এর সহগের গুণ দিতাম, যোগ জে এর সহগের সাথে জে এর সহগের গুণ দিতাম, যোগ কে এর সহগের সাথে কে এর সহগের গুণ দিতাম, তাই না ভাইয়া? ডান করে বের হয়ে যেত। এখন এ ক্রস বি এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এইটার জন্য আমাকে, আমি তোমাদেরকে কীভাবে আসলো এই প্রসেসটা দেখাচ্ছি না, তোমরা জাস্ট প্রসেসটা মনে রাখো। আমি কিন্তু এইটার ক্ষেত্রে এইটা কীভাবে আসছে পুরোপুরি দেখাইনি, জাস্ট একটা আইডিয়া দিছিলাম। ঠিক আছে, এগুলা এডমিশনে গেলে আমরা দেখবো, নো প্রবলেম। এখানে জাস্ট মনে রাখবা, এখানে আমাকে একটা নির্ণায়ক বানাইতে হবে। নির্ণায়কের প্রথম সারিতে থাকবে আই জে কে, দ্বিতীয় সারিতে থাকবে প্রথম ভেক্টরের আই জে কে এর সহগ। প্রথম ভেক্টর এখানে কোনটা? এ, তাইলে আই জে কে এর সহগ বসাই 2 3 2। এরপরে দ্বিতীয় ভেক্টরের আই জে কে এর সহগ কোনটা? 3 2 1 3 2 1। ব্যাস এই নির্ণায়কটা সলভ করলেই আমার এ ক্রস বি এর মানটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে ভাইয়ারা? এখন নির্ণায়ক সলভ করা পারো তো তোমরা?
আচ্ছা, এমন হইতে পারে অনেকে পারো না, সো আমি একটা নির্ণায়ক সলভ করে দেখাই তোমাদেরকে, নো প্রবলেম। সবাই একটা স্ক্রিনশট তুলে নাও তো, যদি খাতায় না লিখে থাকো। 1 2 3 তুলে নিছো? গুড। আচ্ছা, নির্ণায়কটা সলভ করে দেখাই। ফার্স্টে আমি আই, যেহেতু আমি আই নিয়ে কথা বলতেছি, আই এর কলাম আর আই এর র বাদ, তো থাকবে কি এই চারজন থাকতেছে। এই চারজনের মধ্যে আমি লিখে ফেলি 3 × 1 - 2 × 2। এরপর জে, জে নিয়ে যখন কথা বলতেছি, ও শিট, জে কি ছিল না? আচ্ছা, এখন আমি জে নিয়ে কথা বলতেছি, তাইলে জে এর কলাম বাদ, জে এর সারি বাদ, তো বাকি রইল কে? বাকি রইল 2 3 2 1। সো এদের মধ্যে কাটাকাটি হবে, যে জে 2 × 1 - 3 × 2। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমি কি করব? এখন আমি কে কে নিয়ে চিন্তা করতেছি, মানে কে নিয়েছি, কে নিলাম। কে নিলে কে এর কলাম বাদ, কে এর সারি বাদ, তো বাকি রইল কে? বাকি রইছে এই চারজন। ওকে, 2 2 3 3। সো 2 × 2 - 3 × 3। এখানে আরেকটা মজা, এগুলার সামনে প্লাস দিব না মাইনাস দিব, এটা মনে রাখবা। ধরো আই, আই কি? আই হচ্ছে 1 নাম্বার কলাম এবং 1 নাম্বার সারি। 1 + 1 = 2। এটা কি একটা জোড় সংখ্যা না? জোড় সংখ্যা হইলে সামনে বসাবা প্লাস। যে কি? 1 নাম্বার সারি কিন্তু 2 নাম্বার কলাম, তাহলে কি একটা বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হইলে তার সামনে বসবেন মাইনাস। কে কি? 1 নাম্বার সারি কিন্তু 3 নাম্বার কলাম, সমান সমান 4, জোড় সংখ্যা। জোড় সংখ্যা হইলে সামনে বসবে প্লাস। ওকে, এইভাবে করে আমরা নির্ণায়ক সলভ করব। চলো এখন যোগ বিয়োগের কাজ, এটাও আমি করে দিচ্ছি। -5, আশা করি শোনা গেছে। মাইক্রোফোনের সমস্যা।